যে কোরআন আর হাদিসে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই, তাহলে আগামী বছর থেকে আমিও একটা মাহফিল ইনশাআল্লাহ করব। খণ্ড, এটা 2 খণ্ড আমি 1000 টাকা খরচ করে কষ্ট করে কিনেছি। কোরআনে আছে আল্লাহ 2টা সেমিনার করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করা হারাম, কেউ কেউ বলে কিনা? আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন, মিলাদুন নবী নাই হয়ে যাবে। অনেক লোক দেখবেন কোনো সমস্যা নাই, কিন্তু জুলুস যখন হয় তখন পেটে ব্যথা হয়ে যায়। একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা, ওটা তো বিদআত। দুইটা বিষয়। ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের দেশে 2 ধরনের প্রান্তিকতা আছে। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসরা নাই। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে মিলাদুন্নবী পালন করা জায়েজ নেই, অন্যদিকে সুন্নি আলেমেরা বলতেছে মিলাদুন্নবী পালন করা 100% জায়েজ এবং তারা দলিলও দিয়েছে। দর্শক, আসলে কি মিলাদুন্নবী পালন করা জায়েজ নেই নাকি পালন করা জায়েজ আছে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা উভয় দলের জনপ্রিয় আলেমদের মতামত শুনবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসরা নাই। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই, জশ্নে জুলুসে আছে না নাই, আহা শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা, ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছেন? ওইভাবে দুরূদ পড়বেন কেন? দুরূদে ইব্রাহিম পড়েন সব সময়। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে এসে ভালো না বেসেছে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার নয়। তো তিনি কি আমার বাড়ির পাশে আছে, দাওয়াত দিয়ে খাওয়াবো, তার নাম ভালোবাসা? জি না। তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে, তার নাম তাকে ভালোবাসা। তার নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে হলো এইটা। নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদুন্নবী পালন করছে, বিশাল ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হলো, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপে নবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মিল रहा है, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। যে ধর্মে 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম পীর দিয়ে চলে না, সে ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না, সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না। ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের দেশে 2 ধরনের প্রান্তিকতা আছে। কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। মনে রাখতে হবে ঈদ মিলাদুন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় মৌলিকভাবে 2টো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরো বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করে, তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। কিন্তু ঝামেলা হলো যে কোনো ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করলে যদি ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করাই ভালো যেটাতে ভুল বোঝাবুঝি থাকে না। একান্ত কেউ যদি ঈদ মিলাদুন নবী শব্দ ব্যবহার করেও, মূলত ঈদ মিলাদুন নবী আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন আর অনুবাদ হলো ক্রিসমাস ডে, ওই যে বড়দিন যেটা 25 ডিসেম্বর, এই বড়দিনটাকে আরবিতে ঈদ মিলাদুন নবী বলা হতো আগ থেকে। পরবর্তীতে যারা আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করে তারাও একই শব্দ বেছে নিয়েছে, ভেবেছে খ্রিস্টানদের নবীও নবী, আমাদের নবীও নবী, আমাদের নবী তারও বড় নবী, তাহলে ওরা যদি ঈদ মিলাদুন নবী বলতে পারে আমরা বলতে কি সমস্যা? এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এ উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখন কেউ যদি বলে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবীরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবীরা তাবলীগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবী করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেঈরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না কোনটার কি হুকুম, মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ আলফাজ জিকির করে, এগুলো সাহাবীরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলে বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে, ঈদ মিলাদুন নবী পালন করার জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাচের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নেই। সাহাবীরা আলাদা করে রবিউল আউয়াল এর জন্য করতেন না, কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকীদা নিয়ে আরো বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর সামনে বিভিন্ন ধরনের কথা বলে। আমি এক র্যালিতে দেখলাম বলে ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মানে এই জাতীয় স্লোগান নবীর সাথে আসলে কতটুকু যায়, কতটুকু ভদ্রতার পরিচয়, এগুলোও তো একটু চিন্তা করার বিষয়। আর ঈদ মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই। মাস্টার যেটা জিজ্ঞেস করেছেন কোনো আমল আছে কিনা, কোনো আমল নাই। নবীর জন্মদিন উপলক্ষে কেউ যদি আমল করতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখবেন সারা বছর, খালি রবিউল আউয়ালে সোমবার না, প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। কিন্তু 12 রবিউল আউয়াল যতই জিলাপি খান, আল্লাহ রসুলের অনুসরণ হবে না। একইভাবে এই দিন যদি বিশেষভাবে রোজার জন্য নির্দিষ্ট করেন, তাও আল্লাহ রসুলের অনুসরণ হবে না, কারণ আল্লাহ নবী 12 তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করেন নাই। আশা করি ঈদ মিলাদুন নবীর বিষয়টা ক্লিয়ার। একজন বলেছেন মিলাদুন নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহিহ মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহিহ মন ছিল না? অর্থাৎ যদি সহিহ মন থাকলেই মিলাদুন নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। দর্শক, আপনারা তো আলেমদের মুখ থেকে আলেমদের মতামত শুনলেন। এই আলেমদের মতামত নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, চলুন এবার আমরা সুন্নি আলেমদের মতামত শুনে আসি। যে কোরআন আর হাদিসে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই, তাহলে আগামী বছর থেকে আমিও একটা মাহফিল ইনশাআল্লাহ করব। কথা কোন ঠিক বলছে কিনা জানি না। কোরআন হাদিসে যদি না পাই, ওরা করে বেদাত, আমিও এই বেদাত করব না। কিন্তু কোরআন হাদিসে মাকিয়াসে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাই, অবশ্যই আমি করব। অবশ্যই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একজন উম্মত আমি নিজে হয়ে যাব ইনশাআল্লাহ।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা জান সম্ভবত ভুল হতে পারে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা কেন পবিত্র লিখি, কেন লিখতে হবে? আমার মনে মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করেছেন। শুভাগমন করার পরে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মনে মনে আমি খেয়াল করেছি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গোসল মোবারক দেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গোসল করাবো। হঠাৎ করে কে যেন আমাকে ডেকে বললেন, উম্মে ফাজল খবরদার খবরদার, আমার হাবিবকে আমি তো আর জানি না কে বলেছে, তবে পরে আমি চিন্তা করলাম অবশ্যই আমার আল্লাহ ইলহাম করেছে, অবশ্যই আমার রাব্বুল আলামিন আমাকে ইলহাম করেছে। উম্মে ফাজল আমার কলিজা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন কে গোসল দেওয়া লাগবে না? কেন গোসল দেওয়া লাগবে না জানুনি? আমার বন্ধুকে আমি আল্লাহ পুত পবিত্র করে পৃথিবীর মধ্যে শুভাগমন করিয়েছি। এই জন্য 5 জনেও যদি মিলাদুন নবী করে পবিত্র লিখতেই হবে। ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ, বাবা কোরআনের কথা কি গোপন করা যাবে? করলে কি ঈমান থাকবে না যাবে? বহু বাটপার সিটার আছে হাবিবের সম্মান যেই আয়াতে, ওই আয়াতের ওয়াজ করতে চায় না। হাত তুলে রাখা হাবিবের শান আর মানের আয়াত, এই আয়াতের ওয়াজ করতে চায় না। বাজান আমি প্রমাণ দিব কোরআন থেকে, আমার নূরের নবীর শানের আয়াত, মানের আয়াত, মর্যাদার আয়াত, ভালোবাসার আয়াত, মহব্বতের আয়াত, ইজ্জতের আয়াত এই বান্দরিয়া জাতি পড়তে চায় না। কথা কন। এই জন্য 2 পারারটা পড়ে কই 6 পারায় চলে যায়। 6 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আশিকি যে বলল বন্ধুর মহব্বতের আয়াত, বন্ধুর ইজ্জতের আয়াত, বন্ধুর তাজিমের আয়াত এই মুনাফিকরা পড়তে চায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 পারার 9 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন। হোক আর লামাযহাবি হোক, এইটা কারো ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমার আল্লাহর ওয়াজ। ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধু তোমাদের কাছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে, বন্ধুর শুভাগমন হয়েছে। কেন বন্ধুরে পাঠাইলাম? কেন বন্ধুর শুভাগমন হয়েছে? আমার আল্লাহ কয় কেন বন্ধুর শুভাগমন হলো? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাবের সত্য যেই কথাগুলি আমার হাবিবের শানে, আমার বন্ধুর শানে যেই সমস্ত সত্য কথা আছে, ওই সত্য কথাগুলি তোমরা কিতাবের কথাগুলি গোপন করো। ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্যই আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী। ও মেরে দোস্ত, প্রমাণ দিতে পারি আমি, প্রমাণ। আল্লাহ সেমিনার করছেন, কোরআনে আছে আল্লাহ 2টা সেমিনার করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। সেমিনার বোঝেন তো? সম্মেলন, মাহফিল আল্লাহ 2টা করছেন, একটার ভিতরে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরাও ছিলাম না, আপনিও ছিলেন না, শুধু নবী আর রসুল ছিল। আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। তোমরা ঈমান আনলে তো? নবী রসুলরা বলছে আমান্না। সাহায্য করবে তো? বলছে অবশ্যই করব।
কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি, আল্লাহ রসুল তো 313 জন, কিন্তু আপনি এই রসুল সুম্মাই আতিকুম রসুল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন? রসুল তো 313 জন। তা আল্লাহ বলছে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই। এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি শোকে, যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দেই নাই। এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে, কোনো শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কালিমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। শব্দ কাউকে দেন নাই, অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে, আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করব। যেই দিন আমাদের নবীজি আসছেন ওই দিন কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন মিল, নিজের কলেমাও 12 হরফের, বন্ধুরটাও 12 হরফের। আবার এমন মিল, নিজের কালেমায়ও কোনো নোক্তা নাই, বন্ধুরটায়ও কোনো নোক্তা নাই। নিজের নামেও কোনো নোক্তা নাই, 4 অক্ষরে নিজের নাম, আল্লাহ 4 অক্ষর, নিজের নাম 4 অক্ষরে। বন্ধুর নামও রাখছেন এরকম একটা যেটা 4 অক্ষর, একটার ভিতরে নোক্তা নাই, মোহাম্মদ আহমদ। ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দিনদার হইতে পারি। মানুষ আপনারা বৃহত্তর, আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি। হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন, নবীর খুশি মানাও, খুশি উদযাপিত করো একদিন, শুধু একদিন। লানত আমাদের জিন্দেগির উপরে। আমি সিলেটে 4 দিন ধরে বলতেছি, আমি কোনো বিরোধী না কারো, না আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে। মিলাদ বলতে আল্লাহর রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না। আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোত্থেকা, আমি জন্মের পক্ষে। ওই প্রচলিত মিলাদ মনে করেন না, মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন, ডিকশনারিতে দেখেন। যুবকদেরকে বলতেছি, মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও, তর্জমা করো। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে, তুমি তর্জমা করতে পারো, শব্দকে স্থানান্তর করতে পারো। মিলাদ লেখো, ইংলিশে স্থানান্তর করো, দেখো আমারটাই ইংলিশে আসবে। জন্ম, অস্তিত্ব, এটার বিরুদ্ধে না আমি, খুশিরও বিরুদ্ধে না আমি, আমি খুশির পক্ষে। আল্লাহর রসুল দুনিয়ার এর চেয়ে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না? বলো কোলামা, খুশি ছিল না না ছিল? সমগ্র সৃষ্টি খুশি ছিল। সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশাহ জমিনে না পা দিয়া দিছে। আজকে দুজাহানের বাদশাহ জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল। দুজাহানের বাদশাহ আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। এই ফতোয়ায়ে রশিদিয়া এটা বাংলা অনুবাদ আমরা করি নাই, অনুবাদ করেছেন আমাদের কওমি ভাইরা, মাকতাবাতুল আশরাফ বাংলা বাজার, ইসলামী টাওয়ার বাংলা বাজার থেকে প্রকাশিত। আমরা অনুবাদ করলে বলতেন যে আমাদের বড় হুজুরের বই আপনারা অনুবাদ করে কারচুপি করেছেন। এই বইয়ের 2য় খণ্ড, ভাই 2য় খণ্ড ঠিক আছে, 2য় খণ্ড 344 পৃষ্ঠা, 344 পৃষ্ঠার ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে একজনে প্রশ্ন করলো। কি প্রশ্ন? প্রশ্ন হলো 707 নম্বর প্রশ্ন, জন্মদিন পালন করার বিধান কি? আজকে আমরা নবীর জন্মদিন মিলাদুন নবী পালন করি, আজকে বলা হয় আমরা বেদাতি। বলেন, বলে কি বলে না? এই হুজুরের অনুসারী ভক্ত অনুরক্তরে আমাদেরকে বেদাতি বলে। প্রশ্ন করা হয়েছে জন্মদিন পালন করার বিধান কি? উত্তর আমরা দিচ্ছি। উত্তর দিচ্ছে ওই হাটাজারির মাদ্রাসায় আমাদের যে ভাইয়েরা পড়ে, ওনাদের যে বড় হুজুর, ওনাদের দাদা পীর আহমদ শফি সাহেবের পীর, আহমদ শফি সাহেবের পীর হুসাইন আহমদ মাদানী, তার পীর, দাদা পীর। উত্তর দিতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে কর না মারহাবা। আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন, মিলাদুন নবী নাই হয়ে যাবে? পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয়। আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে? আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার। বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 বানাইতে, এটা 2 তলা, এটা 10 তলা, এটা 15 তলা, এটা 15 বিঘা, এটা 14 বিঘা,
আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন, পুরা বাংলাদেশ। আমি আল্লাহ রসুলকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আমার নবীর এশকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমার নবীর এশকের বাজারকে বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীতে কোনো কালে কখনো হয় মুতাজিলা একটা ফেরকা আছে, আপনারা জানেন ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মুতাজিলা। এক সময় মুসলিম সরকার মুতাজিলা ফিরকাকে প্রমোট করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে, বন্ধ করেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% এর আকীদা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। বন্ধ করতে পেরেছেন? পারেন নাই। গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার, মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা 70,000 কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য, শবে বরাত না বলার জন্য, এশকে রসুলকে না বলার জন্য। পারছেন? আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করা হারাম, কেউ কেউ বলে কিনা? এটা তাদের চরম পর্যায়ের মূর্খতা ছাড়া আর কিছু না। প্রথম তো হচ্ছে মিলাদুন নবী। প্রথম কি? মিলাদুন নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত, ঠিক না? আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী। মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কেউ যদি রাসূলুল্লাহর মিলাদকে অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন কাইফিয়াত কি হবে, মিলাদ শরীফ পড়ব যে সূরত কি হবে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক না? কথা বলেন। সাহাবা একরাম কি রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নাই? তারা মিলাদ পড়ছেন। এখন প্রশ্ন আসে, আপনারা যেভাবে পড়েন এটা কি সুন্নত মোতাবেক কিনা? তা আমি প্রশ্ন করি, সাহাবা একরাম কি কোরআনের তাফসীর করতেন? জোরে করতেন। কিন্তু আমরা যেভাবে প্যান্ডেল করি, মাইকিং করি, পোস্টার লাগাই, বক্তার পর বক্তা উঠে, এইভাবে তাফসীর মাহফিল, এই কাইফিয়াতে সাহাবা একরাম কি করছেন? এটা বেদাত কেন বলেন? হওয়া উচিত না কাইফিয়াতের কারণে। তারপরে সাহাবা একরাম কি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করেন নাই? বলেন না। আমরা যেভাবে ব্যানার করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি, তারপরে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা করি, এই কাইফিয়াতে, এই হাইয়াতে সাহাবা একরাম কি করছেন? তাবিনগণ, তাবুত তাবিনগণ। তো এই কাইফিয়াতে আপনারা করতেছেন, এটাও তো বেদাত বলেন না? তো শুধু কাইফিয়াতের কারণে মিলাদুন নবীর মাহফিল বেদাত কেন বলবেন? মূল কাজটা তো সাহাবা একরাম করছেন, কোরআনে আছে, হাদিসে আছে। অতএব কাইফিয়াতের কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। যদি এটাকে বেদাত বলতে হয়, ওই সব কাজকে বেদাত বলতে হয়, ঠিক কিনা? বেদাত যে কি তাই তো তারা বুঝে না। ইমাম সাখাবী বলেছেন, আল বিদাতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল যে মাকসাদ, সেখানে বেদাত দেখতে হয়। ওয়াসাইলের মধ্যে, কাইফিয়াতের মধ্যে কিছু ভিন্নতা, অন্যরকম কাইফিয়ত যদি হয়, তা যদি বেদাতে সাইয়্যা না হয়, কাইফিয়াতের কারণে সেটাকে হারাম বলা যাবে না, বেদাতে হাসানা বলা যাবে, ঠিক না? কথা বলেন। তাহলে মিলাদ শরীফ নিয়ে কোনো এশকাল কোনো মুসলমান করতে পারে না। এখন আসে, ঈদ শব্দ প্রয়োগ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন, ঠিক না ভাই? ঈদ অর্থ কি? না, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে ওটাকে বলা হয় কি? ঈদ। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে, বারে বার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। কি বলা হয়? আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানাইছেন, কয়বার বানাইছেন? কিন্তু প্রতি সপ্তাহে জুমার নামাজ আছে না? এটা হচ্ছে ঘটনা ঘটছে একবার, শুকরিয়া বারবার, শুকরিয়া বারবার। তো যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারে বার আনন্দ মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় কি? ঈদ। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১,৫০০ বছর আগে মাক্কাতুল মুকাররমায় মা আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন মাক্কাতুল মুকাররমায়। দিনটা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেক। ওই সময়টাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১,৫০০ বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে পড়লে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ প্রকাশ করার জন্য তারা যদি হামদনাথের মাহফিল করে, ওয়াজ নসিহত করে, সিরাতুন নবী ব্যানারে হোক, মিলাদুন নবী ব্যানারে হোক, অনুষ্ঠান করে, মাহফিল করে, খাস মোনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। বেদাত কই? কোথায় বেদাত? বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে, নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন ২০ রাকাত তারাবির নামাজ জামাতে পড়া বেদাত, এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা। অতএব বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতা মূর্খ ছাড়া কেউ করতে পারে না। এই বাড়াবাড়ি আমাদের বাদ দিতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই উভয় দলের আলেমদের মধ্য থেকে কোন আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।